ওয়েলকাম ফ্যাম, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল ডাইনামিক ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমরা উপস্থিত হয়েছি রাজশাহী অনেকগুলো ইউটিউব ক্রিয়েটরের সাথে। তার মধ্যে একজন আমরা সকলেই চিনো, হয়তো তোমরা অনেকেই, স্মৃতি আপু, যার ব্লগ আমরা ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হয়তো দেখি, যেহেতু আমরা দুই প্রান্তে, দুই বাংলা হলেও আমাদের ভাষা, সংস্কৃতি সবকিছু একই রকম। সুতরাং আমরা একে অপরের একটা শুধু তার বেড়ার যে একটা বিভেদ, তার মধ্যে দিয়ে আমরা বিভাজিত। বাকি আমরা সংস্কৃতি বলি বা ভাষা বলি বা সবকিছুর মধ্যে আমরা কিন্তু একত্রিত বা একই রকম ভাবে আমরা রয়েছি। তো আপনাদের যে টলিউড, তারপরে বলিউড, এগুলো তো কোনোটাই মিস যায় না। আপডেট, প্রতিটা আপডেট দেখা হয়, এগুলো খুব ভালো লাগে দেখতে। আমি তো হার্ড ফ্যান শাহরুখ খান। দুঃখের বিষয় জাওয়ান এসেছে বাংলাদেশে, মানে দেখতেই পারি নাই। নেক্সট মুভি আমি তো এইটা দেখেছি আপনার নেটফ্লিক্সে, মানে নেটফ্লিক্স নিয়ে আমি হচ্ছিল নেটে দেখেছি, মুভি মানে হলে গিয়ে দেখা হয় না। এইটা আমার দুঃখ যে আমি এতদিন ভাবতাম যে কেন হিন্দি মুভি আসতেছে না, কেন আমি শাহরুখ খানের মুভি দেখতে পাচ্ছি না। বাট ফাইনালি যখন আসছে, এই জামানের আগে পাঠান এসেছিল, রিলিজ হয়েছিল অনেকদিন পর, ওইটা আসলে আমাদের রাজশাহীতে আসে নাই। রাজশাহীতে এসেছে হচ্ছিল শুধুমাত্র জাওয়ানটা আসছে। এই যে পাঠান, তারপরে যে জাওয়ান, শাহরুখ ইজ ব্যাক, ইন্ডিয়াতে একটা জায়গায় চলে এসেছে, খান ইজ খান। তো নেক্সট মুভি আবার আসছে, সেটা হচ্ছে বাঙালিদের মধ্যে জিতকে অনেক বেশি ফলো করি আমি ছোটবেলা থেকে দেখি, আর অনেকেই আছে। আচ্ছা, সিঙ্গারের মধ্যে অরিজিৎ সম্পর্কে কিছু ধারণা আছে? উনি অনেক সাধারণ ভাবে চলাফেরা করে। যদি কোনদিন যাওয়া হয় আমি অবশ্যই যাবো। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়ি, আমরা স্টুডেন্ট লাইফে তার সাথে গিয়ে মিট করেছি। তো এবং সকালবেলা নিজে এরকমটা হয়, আমরা যেটুকু দেখেছি যে নিজে সাইকেল করে বা স্কুটি চালিয়ে বাজার করতে যান। এক্স্যাক্টলি, আমিও দেখছি। এবং সিম্পল মানুষের মতো থাকতে পছন্দ করেন এবং সিম্পল লাইফ কাটান। এবং তার যে এগুলো মানুষ থেকে কিন্তু এগুলো দেখেই কিন্তু আমরা ইন্সপায়ার, এই জায়গা থেকে অনেক কিছু শেখা যায়। এনাদেরকে তো আইকন মানে আসলে। আচ্ছা, অনেক কিছুই বললাম, ভালো লাগলো মিট আপ করে, এবং এই যে সময় দিলে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান যে তোমার যে ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে একটা কথাই বলবো যে মেইনলি আমরা যেহেতু লাইভ ডেইলি ব্লগ করি, আর এগুলো আপনারা অনেকেই দেখেন, আমাদের এরকম বিশেষ করে আমার কোনো কন্টেন্টে আমি ভাইলেন্স কোনো কিছু রাখার চেষ্টা করি না। আর যে আমি কি করছি, আপনার লাইফে আপনি আপস ডাউনস থাকতেই পারে। এক্সাম্পল আমার নিজের লাইফ দিয়ে যদি আমি বলি, দেখবেন যে অনেক আপ ডাউন আছে, বাট এগুলোকে কাম ব্যাক করে আপনাকে মুভ অন করতে হবে। সো মুভ অন করাটা লাইফে খুবই জরুরি। এটা আমার ক্ষেত্রে না, আপনাদের সবাইকে বলবো, লাইফে যাই হয়ে যাক না কেন, সামনে এগিয়ে যাবেন। আর আমার মনে হয় যে কয়দিন বেঁচে আছি, যে একটা কথা আছে না আপনাদের হিন্দিতে, যে জি লো আপনি জিন্দগি আর ভার মে যায় সব লোক, मैं खुश तो दुनिया खुश। এটাই বলার আছে। লাস্টে আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন আমি সামনে আরো ভালো কিছু করতে পারি এবং আপনাদের আরো এন্টারটেইন বা কিছু ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর ভাইয়াকে অবশ্যই সাপোর্ট করে দিবেন, সেই সাথে দেখবেন এপার বাংলা ওপার বাংলা দুজনের দুইটা কিন্তু একটা ভালোবাসা। কারণ এই যে সবচেয়ে বড় কথা, আমি যে বাংলাতে ব্লগ করি এটা বুঝতেছে, দেখতেছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আবারও ইন্ডিয়াতে ওয়েলকাম জানিয়ে, মানে খুব তাড়াতাড়ি এসো। আমার স্বপ্নের জায়গাটা কাশ্মীর, তো নেক্সট প্ল্যানটা হলো কাশ্মীর। আর আপনাদের দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা। আপনাদের দুর্গাপুজো অনেক ভালো কাটুক, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। লাস্ট জন্য কি বলে যে জয় হিন্দ। আচ্ছা ঠিক আছে, জয় হিন্দ। ঠিক আছে, ধন্যবাদ।